नमस्कार बंधुरा शिखा स्पाइसी कुकिंग आपनादेर सकल बंधुदेरके स्वागत जानाई। बंधुरा आमार रान्नार रेसिपिगुलो देखे यदि आपनादेर भालो लेगे थाके ताहले लाइक करबेन, शेयर करबेन, भालो भालो रान्ना पेते कमेंट करबेन, साथे चैनलटिके सबस्क्राइब करे दिबेन। ताहले चलुन देखे निई आजके आमरा कि बानाबो। बंधुरा आजके आमि बानाबो चिकेन किमा दिये छोला मटरेर घुगनी। घुगनीटा बानानोर जोन्नो प्रथमे आमि कड़ाइये सर्षेर तेल दिये दिलाम। तेलटा गरम हो गेছে এবার আমরা দিয়ে দিব শুকনো লঙ্কা আর তেজপাতা জিরা। জিরাটা হালকা কালার চলে এসেছে এবার আমরা দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। এবার নেড়ে নেব। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা গন্ধটা দূর করার পর আমরা বাকি মশলাগুলো দেব। পেঁয়াজটা 5 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব জিরা, লঙ্কা, আদা, রসুনের পেস্টটা আমি একসঙ্গেই করে নিয়েছি। এখানে শুকনো মশলাটাও দিয়ে দেব। এখানে আছে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ, হলুদ। এবার ভালো করে নেড়ে দেব। মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমরা দিয়ে দিব সেদ্ধ আলু। আলুগুলো আমি টুকরো করে নিয়েছি। এই একই সঙ্গে আমরা চিকেন কিমাটা দিয়ে দেব। হয়ে গেছে এবার নেড়ে নেব। বন্ধুরা এখানে আমি এখন মটর আর ছোলাটা দিয়ে দেব। মটর আর ছোলা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। 2টো সিটি দিয়েছি তাতেই সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা চিকেন কিমার সঙ্গে মটর, ছোলা আর আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সবগুলো উপকরণকে আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতটা বেশি কষানো যাবে ততটাই খেতে ভালো হবে। বন্ধুরা এখানে আমি 15 থেকে 20 মিনিট কষিয়ে নিয়ে এবার আমরা দিয়ে দিলাম গরম জল। জল দেওয়া হয়ে গেছে এবার ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এবার একটা থালা দিয়ে আমরা ঢেকে দেব। 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা খুলে দেব। ঢাকনা খুলে দেওয়ার পরে আমরা আরও 5 মিনিট জাল করে নিয়েছি। এবার আমরা দেখব মটরগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। ছোলাটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, মটরটাও সিদ্ধ হয়েছে। বন্ধুরা খুব ভালো সিদ্ধ হয়েছে। এবার আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। একই সঙ্গে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি
আর পাটাতে বেটে নিয়েছি গরম মশলা, এই গরম মশলাটাও দিয়ে দেবো। বন্ধুরা, গোটা গরম মশলা যদি বেটে রান্না করা যায় তাহলে সেই সবজিটা রান্নার সেন্ট খুব ভালো হয়। চিনি গরম মশলা দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিয়ে আমরা আরও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 2 মিনিটের মতো জাল করে নিয়েছি, এবার ঢাকনাটা খুলে দেবো। বন্ধুরা, একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে এবার আমরা গ্যাসটাকে অফ করে দেব। তাহলে বন্ধুরা, ঘুগনিটা রান্না দেখে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।